প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বুধবার বার্নপুর সুভাষপল্লী নাগরিক সমিতির পক্ষ থেকে চক্ষুদান ক্যাম্প লাগানো হয়। এদিন এই ক্যাম্পে মুখ্য রূপে উপস্থিত ছিলেন এডিডিএ চেয়ারম্যান ও রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি। এদিন এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে চক্ষুদান করার জন্য উৎসাহিত করা হয়। স্বর্গীয় শেফালি হালদারের চক্ষুদান করেছিলেন। স্বর্গীয় শেফালি হালদারের পরিবারের কেউ উপস্থিত থাকতে তিনি মঞ্চে আসুন এবং তাকে আমরা সম্পর্কিত করব ব্যাচ পরিয়ে আমাদের ব্যানার লাগিয়ে দিতে পারি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মাত্র করা যাবে কিনা, এটা হাউসারের জন্য লাগানো যাবে কিনা। আমরা বন্ধু যেটা বলতে চাইছি মৃত্যুর পর আপনি জীবন থাকতে আপনার পরিবার, আপনার সবার কিছু ঠিক আছে, কাজটা করতে পারবেন না। কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা গত বছরও গেছিলাম, এবছর আমরা চলেছি। তবুও এই অতিমারির সময়তেও গত বছরও এরা এই অনুষ্ঠানটা করেছেন, এবছর এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি সবার আগে একটা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধারাবাহিকতা যেটা এই সভ্যকাল এর মধ্যে অনুষ্ঠান করা, এই ধারাবাহিকতাতে এনারা শেষটা নিয়েছে, সাহস করে করেছে। চক্ষুদান আপনারা জানেন যে চক্ষুদান যতগুলো দান আছে, রক্তদান বলুন, চক্ষুদান বলুন, তার মধ্যে চক্ষুদান নিয়ে কাজ করাটা বোধ হয় তার মধ্যেও আস্তে আস্তে তৈরি হয়ে গেছে। মঞ্চে অনেক মানুষ আছেন যারা প্রথম থেকে এই আই ডোনেশনে চক্ষুদানের যে কর্মকাণ্ড তার সঙ্গে যুক্ত আছে। আমরা প্রফিট হচ্ছে উনিও রক্তদানের সঙ্গে যুক্ত থাকি। এক সময় আমাদের এত কুসংস্কারচ্ছন্ন আমাদের এসছিল, একসময় মানুষ রক্তদান করতো, মানুষ কোনটা বোধ করতো রক্তদান করলে বোধহয় সঙ্গে সঙ্গে মারা যাবে আর রক্ত দেওয়া যাবে না। তাই জন্যে এই কাজে মানুষকে প্রভাবিত করার জন্য প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। যারা সমাজকর্মী আছেন তাদেরকে গ্রামে গ্রামে প্রচার করতে হয়েছে। চাই জেলা আমাদের এই হাসপাতাল খুলে বসেছিল, আই থেকে জেলার হাসপাতাল হয়ে গেল। ঠিক আছে, যে যেভাবে কাজটা করতে পারে, আসল কাজটা হওয়া নিয়ে কথা, তাই তো? হ্যাঁ, এক সময় দেখুন মেয়েদের শিক্ষা দিতে গেলে বাড়ি মেয়ে লেখাপড়া করবে, এইটা যারা ফাটাতো তারা সমাজ ছোট হতো। এই দমদম আমি বলছি তাদেরকে সমাজ থেকে বাধ্য করা হতো। আর মেয়েদের লেখাপড়ার কথা বলছি, মেয়েদের লেখাপড়া করা মানে সমাজটা ধ্বংস হয়ে যাওয়া। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগমের বামফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়। বুধবার আসানসোল পৌর নিগমের সামনে বামফ্রন্টের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে। তারা দাবি করে আসানসোল পৌর নিগম অন্তর্গত যেসব ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডে নর্দমা, জল, রাস্তা ও লাইটের অবস্থা খুবই শোচনীয়, সেগুলি ঠিক করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে এদিন স্মারকলিপি দেওয়া হয় পৌর প্রশাসক অমরনাথ চ্যাটার্জিকে। জলের সময়টা কোনো নির্দিষ্ট সময় আছে না, জলের স্রোত অত্যন্ত সরু, তার হচ্ছে না থেকে আরম্ভ করে
আমাদের যা যা অভাব অসুবিধা নিয়ে আমরা বাড়িতে বাড়িতে সিগনেচার কালেক্ট করেছিলাম। জানেন যে এখানে আমাদের এই সময় পশ্চিমবঙ্গে খাজনার থেকে বাজরা অনেক বেশি হচ্ছে এবং জলের ব্যাপারে সেখানে গিয়ে লিখিত করা হচ্ছে যে কোন কোন এলাকায়। আমরা অপেক্ষা করব, আমরা নিশ্চিতভাবেই কাজ করি, আমরা আসলে কাজটা চাই, আমরা এটা নিয়ে ছোট রাজনীতি করতে চাই না, কিন্তু আমরা সেই জন্যই অপেক্ষা। আর পরে আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। আমরা সদিচ্ছা এবং শুভবুদ্ধির ওপর আমরা এখনো পর্যন্ত আমরা রাস্তাঘাটের বেহাল অবস্থা, জল এই অঞ্চলে এত কম যে কোনো সাধারণ মানুষ, আমার মনে হয় ইনক্লুডিং যিনি স্ট্যান্ডিং কাউন্সিলর ছিলেন এখন নেই, ঠিক আছে, তো সেই তারা প্রত্যেকেই বলবে। এবং জলের সময় যখন খুশি তখন কর্পোরেশনের আওতার বাইরে মনে হয় এই ওয়ার্ডটা, হ্যাঁ। আর এবং অন্যান্য যে 43 নম্বর ওয়ার্ডের অন্যান্য যে অবস্থা রয়েছে, রাস্তাঘাট, নালী নর্দমা পরিষ্কার হয় না, ডাস্টবিনগুলো পরিষ্কার হয় না, এবং জল একটা চূড়ান্ত অবস্থা। মানে আদৌ আমরা একটা কর্পোরেশন এরিয়ায় থাকি কিনা আমাদের একটা থেকে দেয়, চিন্তাভাবনা এই আর কি। এই সমস্ত কিছু নিয়েই আমাদের আবেদন, আমাদের নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। জমি রক্ষার দাবিতে আসানসোল আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল করা হয়। জঙ্গল, জমি ও জলের অধিকারের দাবিতে বুধবার সকালে আসানসোলে বিক্ষোভ মিছিল অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির। জমি মাফিয়া ও ভূমি সংস্কার বিভাগের কিছু কর্মীরা যোগ সাজিশকে আদিবাসীদের জমি দখল করছে, এই ধরনের লোকেদের কাছ থেকে আদিবাসীদের জমি রক্ষার
করা উচিত বলে মন্তব্য করেন কমিটির সম্পাদক মতিলাল ছোড়েন। এদিন আসানসোলের বিএনআর মোড় থেকে মিছিল করে পশ্চিম বর্ধমান জেলা শাসক কার্যালয়ে আসেন এবং এডিএমকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় এদিন। এখানে পাবেন ডিজাইনের তসর, স্যাম্পল প্রোগ্রামের কাঁথা স্টিচ, কটন প্রিন্টের শাড়ি, তাদের অসাধারণ পুজো কালেকশনের হাজির সেপ্টেম্বর থেকে করছে স্যাম্পল প্রোগ্রামের কাঁথা স্টিচ, কটন প্রিন্টের শাড়ি, লিনেন বেনারসি আর অগণিত রাখুন কালেকশন। এখানে পাবেন ডিজাইনের তসর, প্রতিটি ক্রয় শিখে পাবেন इतिहास गवाह है कि जब आपने डोला पूरा दुनिया डोल गया, जब आपने बोला। আজকে আমরা আজকে আমাদের এক কথায় হচ্ছে আমাদের অস্তিত্ব বাঁচার লড়াই। অস্তিত্ব আজকে এই যে করোনা বিধি, এই করোনা বিধির মধ্যে আমরা বাধ্য হয়েছি, কারণ আমাদের এই শিল্পাঞ্চল থেকে আরম্ভ করে সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে আমাদের এই যে মাফিয়া, জমি মাফিয়া, কোল মাফিয়া, বালি মাফিয়া ছাড়লাম ওদের কথা, কিন্তু আমাদের যেটা আমরা যেখান থেকে আমরা বেঁচে থাকি সেই জমি আজ সমস্ত বিএলআর অফিসের সাথে আতাত করে আমাদের মাফিয়ারা সমস্ত দখল করে নিচ্ছে। যেভাবে হোক, মানে বিভিন্ন ভুয়ো কাগজ দেখিয়ে হোক বা সঠিক কাগজ দেখিয়ে হোক, আজ আমরা এমনভাবে মানে কোণঠাসা হয়ে গেছি যাতে বাধ্য হয়ে আজ আমরা পথে নেমেছি যে আমাদের জমি, আমাদের আদিবাসীরা জমি নিয়ে বেঁচেছিল এতদিন আদিকাল থেকে, এখন জমি না হলে আমাদের সংস্কৃতি সংস্কার সমস্তই শেষ হয়ে যাবে। তাই এই এলাকায় বিশেষ করে ঘাগরবুড়ি এলাকার বিস্তীর্ণ এলাকা, বাকিডাঙ্গার থেকে আরম্ভ করে কালীপাহাড়ি, ঘাগরি থান মন্দির, তার সাথে সাথে ওইদিকে আমাদের রানীগঞ্জ থানার হাড়াভাঙ্গা ডামালিয়ার যে কয়লা সম্পদ, সেই কয়লা সম্পদ যেখানে আমাদের অস্থি বিসর্জন ঘাট আছে পঞ্চম, আমাদের আজ থেকে 300 বছর আগে যে গ্রন্থে লেখা আছে, পৌরাণিক গ্রন্থে, সেই ডামালিয়া হাড়াভাঙ্গা ডামালিয়া অস্থি বিসর্জন ঘাট আজ ওদের দখলে, এবং জমি মাফিয়াদের দখলে, কয়লা মাফিয়াদের দখলে। ওরা কয়লা তোলার জন্য ওখানে আমাদের উচ্ছেদ করছিল। সেখানে আমরা 2020 জানুয়ারি থেকে লড়ছি, এখনও লড়ে চলেছি, তার কোনো সুরাহা হয়নি। অন্যদিকে আপনারা 22-8-এ দেখলেন ওই রানী সাহের মোড়ের কাছে কদমডাঙ্গার অন্তর্গত ভুটেলপাড়া এবং কাকরকুলির যে ঘটনা, যেটা অবাঞ্ছনীয় ঘটনা, সেই ঘটনা আমরা কোনোদিন আশা করিনি, মানে আমাদের কাম্য নয়, কিন্তু সে ঘটনা ঘটলো, বাধ্য হয়ে ঘটেছে। তারা ওখানে যখন জমি দখল করছিল ওই এলাকায় বারবার বিভিন্ন জায়গায় দপ্তরে কাগজপত্র দেওয়া সত্ত্বেও তারা জবরদখল করে ভরাট করছিল। সেই জন্য বাধ্য হলো 22 তারিখে যেটা গণ আক্রমণ হলো, গণধনায় হলো। আপনারা সবাই দেখেন। আজকে আমরা খুব শান্তিভাবে চাই, মিছিল সহকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠাবো থ্রো এডিএম ল্যান্ডের মারফতে, যে আমাদের এই জমি সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করুন। অন্যান্য রাজ্যের তুলনায় আপনি বিভিন্ন সভায়, বিভিন্ন বিধানসভায় আদিবাসী নিয়ে বিভিন্ন রকম কথা বলেন, তাই আমরা ওনার কাছেই চিঠিটা পাঠাবো যে আমাদের জমি সমস্যা থেকে বিভিন্ন রকম সমস্যা আছে, এক ধরনের সমস্যা নাই, জমির উপরে জমি নিয়ে আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে, এই জমির সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করুন। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। মহিলাদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে 3 জনকে মারধর করে আটক করা হয়েছে। মহিলাদের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে প্রায় কয়েকশো মহিলা রামনগরের একটি আবাসনে বুধবার সন্ধ্যা থেকে 3 জনকে মারধর করে আটক করে রেখেছে। খবর পেয়ে সেখানে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। এই বিষয়ে তারা কি বলেছেন আমরা শুনে নেব।
কি ঘটনা হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের ঘটনা হয়েছে, আমরা একটা কোম্পানিতে জড়িত সব মহিলারা। কি কোম্পানির নাম কি? কোম্পানি যে কেউ উদ্যোগ। হ্যাঁ, আমরা একটা ম্যাডামের বাড়ি গেছিলাম, সেখানে আলোচনা করে শুনেছি জিনিসটা। শোনার পরে আমরা ওটা ভুল করলাম, বললাম সবাইকে মহিলাদের। বলার পরে উনি আমাদের বললেন 3,000 টাকা লাগবে। 3,000 টাকার মধ্যে আমরা বললাম 3,000 টাকা তো দিতে পারবো না। তখন উনি আমাদের বললেন যে 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকা দেওয়ার পরে বললো যেটা কাজ করবে তোমরা, কাজ করে পয়সাটা আমাদের দিতে হবে। কিন্তু যে আর 2,000 টাকা আমরা পাবো সেটা। ওটা দেওয়ার পর আজকে শোনা যাচ্ছে যে কোনো জায়গায় পয়সা ওরা দেয়নি। মানে এটা আপনারা বলছেন ফ্রড কোম্পানি? হ্যাঁ, ফ্রড কোম্পানি। আপনাদের কাছে কি কি নেওয়া হয়েছিল? আমাদের ডকুমেন্টস নেওয়া হয়েছিল আধারের জেরক্স আর 3 কপি করে ফটো। ওরা বলেছিল আইডেন্টি কার্ড দিবে। টাকা কত টাকা নেওয়া হয়েছিল? 1,000 করে টাকা নিয়েছিল। 1,000 টাকা নেওয়ার পরে ওনারা বলেছিলেন যে মিটিং ট্রেনিং করার পর আমরা 2,000 টাকা ফেরত দেবো। এই লোকে এতগুলো মহিলা এই কাজে জড়িত। কতজন মহিলা রয়েছে? 95 জন। এটা কোথায়, মানে কোম্পানিটা কোথায় ইয়ে হয়েছিল? এই কোম্পানিটা হচ্ছিল আমাদের মনমেরিয়া। এই যে আপনারা কাজ কোথায় করতেন? কাজ আমরা এখানে করতাম। মানে কি কি কাজ করতেন? এই যে বলেছিল মশলা প্যাকিং হবে এখানে, সব কিছু প্যাকিং হবে। চাল ডাল যে আপনার ইয়ে হয়, মসুর ডাল, তারপরে কাজু পেস্তা বাদাম যেগুলো হয় সেগুলো সব যে প্যাকিং করা হয়, সেইগুলো বলেছিল কাজ হবে এখানে। আপনারা কতদিন ধরে এই কাজটা করছিলেন? আমরা 20 দিন। এখন আপনারা কি করে জানতে পারলেন এটা ফ্রড কোম্পানি? আমরা জানতে পারলাম, এটা অনেক জায়গায় ছড়িয়েছে, ফোনের মাধ্যমে সবার কাছ থেকে জানা হয়েছে যে এটা একটা ফ্রড। যে ম্যাডাম আপনাদের কাছে টাকা নিয়েছিল তার বাড়ি বা ঠিকানা কিছু? হ্যাঁ, তার বাড়ি মনমেরিয়ায়, সেখানেও আমরা গেছিলাম। বাড়ি থেকে এসেছি, তার 2 মেয়ে 1 ছেলে, তারাও এখানে এসেছেন। মহিলার নাম কি? মহিলা জামিনা খাতুন, উনি তো বাইরে বসে আছেন। এখন আপনারা মানে কি চাইছেন? আমরা চাইছি এতজন মহিলা আমাদের দেখে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আমরা ফেরত চাই। তাদের এগেনস্টে কোনো কমপ্লেন বা কিছু করছেন? আমরা করেছি, সব পুলিশ টুলিশ বলেছি, ওদেরকে ডেকেছি, সব পার্টি পার্টি লোকদের সব জড়িত, আমরা সবাই একসাথে। কি নাম আপনার? আমার নাম কাকুলি দাস, কোথায় বাড়ি? রামনগর। क्या हुआ था? क्या हुआ आज? क्या हुआ आप? सर आज जैसे रामनगर में हम लोगों की ट्रेनिंग है, हम लोग का प्रोसीजर पहला जो चालू होता है वो बता दे रहे हैं आपको 5 मिनट के अंदर। पहला हम लोग जो भी काम कर रहे हैं वो है पैकेजिंग का काम। फर्स्ट ऑफ ऑल 20 दिन की ट्रेनिंग होती है। 20 दिन की ट्रेनिंग में ख़त्म होने के बाद उसके 4थे सप्ते के बाद 5वें सप्ते में एग्ज़ाम होता है और 6ठे सप्ते में आपका पेमेंट होता है। आज हम लोग का रामनगर का 4 सप्ताह पार हुआ, आज के दिन एग्ज़ाम हुआ। अगले सप्ताह में ये शुक्रवार के दिन उन लोगों को डेट मिलती है तो उनको पेमेंट कब होगा। अब आगे सवाल यहाँ से आपका चीना कुड़ी आ गया। चीना कुड़ी का ऑलरेडी प्रॉब्लम का इशू हमारे नियामतपुर फाड़ी में मौजूद था, जबकि वहाँ सर से बात हो चुकी थी। सर को हम लोगों ने कह दिया, ब्रीफली कह दिया कि सर हमारे पास में रिसेंट में अगर अभी के अभी आप कहिएगा हमारी प्रॉपर्टीज़ हैं, उस प्रॉपर्टीज़ को हम लोग सेल आउट कर रहे हैं। सर हमारे एग्रीमेंट के दौरान में जो लोग खरीदने वाले हैं वो भी आपके लोकेलिटी में है, लोकल में मौजूद है। अगर आपको लगता है कि मैं पैसा लेके कहीं जाने वाला हूँ या भाग जाऊँगा तो सर आपसे मेरी निवेदन है कि आप उनको ब्रीफली बुला के सेटिंग कर सकते हैं। सर आप ये देख सकते हैं कि एग्जैक्टली ये आज को जो यहाँ पे इतना औरत लोग कम से कम 90-95 औरत जो जिसका मतलब आरोप है कि आप लोग उनसे 1,000 रुपये करके लिए हैं रजिस्ट्रेशन का नाम में, ठीक है, और बोले हैं कि 2,000 रुपये करके उन लोग को वापस करेंगे। जी सर। लेकिन आज देखा जा रहा है कि सब औरत लोग आके यहाँ पे आपको मतलब घेराव करके पैसा मांग कर रहा है, बोल रहा है ये कंपनी फ्रॉड है। ये लेके आप क्या बोलिएगा? तो देखिए मेरा कहने का मतलब है कि आज महिला जैसे हम आप पहले स्टार्टिंग करते थे कि भाई हमारे यहाँ है, चीना कोड़ी में जो मुद्दा था वो इशू था वहाँ पेमेंट करने का। 2 है कि आपका ये लैंड के मैटर के कारण में जो हम लोग को सेल आउट करना था पेपर, क्योंकि देखिए सर आप रिकॉर्ड है, सारी चीज़ें सामने आ रही है, हमको खोल के बोलना है। क्योंकि आज अगर ये चीज़ें जो मैं बोल रहा हूँ ये अगर आप किसी से पूछेंगे भी अभी जाके तो एक चीज़ बिल्कुल क्लियर रहेगी कि लड़का झूठ नहीं बोल रहा है, क्योंकि मुझे बहनों को पैसा वापस करना है और कर देना है। मैं किसी का पैसा लेके जाने वाला में से नहीं हूँ, परंतु मेरे साथ असंभव स्थिति क्या आ गई कि लॉकडाउन में फाइनेंशियल क्राइसिस होने की वजह से मैं दीदी लोगों को सही समय में पैसा नहीं दे पाया।
दीदी लोग का, भाई लोग का, सबका भरोसा मेरे ऊपर टूट गया। आखिर लास्ट में एक ही चीज़ करने का मौका मिला कि अपनी जो खानदानी प्रॉपर्टी है उसको सेल आउट करने का मौका मिला। फिर हमारे नियामतपुर में कुछ लोग हैं जो काफ़ी करीबी हैं, उन लोगों ने ये दायित्व उठाया। तब तक रिसेंट में चीना कोड़ी का जो प्रॉब्लम था वो प्रॉब्लम आ गया आपका नियामतपुर फाड़ी में। फाड़ी के पास ये सूचित किया गया था कि हम लोग ये पैसा कैसे दे रहे हैं, और ये आज रामनगर का जो सिचुएशन था वो आज ट्रेनिंग खत्म हुई थी और उम्मीद करता था ये सप्ताह 10 दिन के अंदर में নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। এলাম বিরতির পর। আসানসোল পৌর নিগম অন্তর্গত ডামরা স্টার ক্লাব ও ডামরা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। এদিন টুর্নামেন্টের প্রায় 16টি টিম অংশগ্রহণ করেছে বলে জানা যায়। এই উপলক্ষে মুখ্যরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সহ এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরদাকে সম্বর্ধনা সবাইকে উঠে দাঁড়িয়ে আমরা বলছি যাতে সবাই উঠে দাঁড়ায়, আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ডামরা ঘোষিক টোটাল লীগ আঞ্চলিক তৃণমূলের কর্মী যে সকল রয়েছেন তারা সকলে আমাদের খুব প্রিয় মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয় পরিচয় পর্ব শুরু করেছে। যে খেলা হবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের
কাছের মানুষ, কাজের মানুষ, মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয়, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারপারসন, আমাদের আজকে তাকে গর্ব করছি যে উনি আমাদেরকে এত সময়ের মাঝে তার সময় দিয়েছে এই খেলার মাধ্যমে। আমরা ক্যাম্পের মধ্যেখান দিয়ে আজকে যে টুর্নামেন্টটা শুরু করেছে তার জন্য ওদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আসানসোল কর্পোরেশন চাই যে খেলা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন যে প্রত্যেক মানুষ খেলার মধ্যে থাকুক, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, উৎসাহ থাকবে, আগামী দিনে নতুন নতুন পশ্চিমবঙ্গ তৈরি হবে। আজকের এই ডামরা অঞ্চলে এসে খুব ভালো লাগলো যে আমাদের এই অঞ্চলের ছেলেরা মিহির রয়েছে, মনোজ রয়েছে, সুকুল রয়েছে, অজয় রয়েছে, এরা সবাই সকলের সহযোগিতা নিয়ে যে খেলাটা হলো, তো এরকম খেলা যদি করা যায় আমার মনে হয় আসানসোল শিল্পাঞ্চলে যে ভাবনা অভিভাবকরা ভাবছে আমরা সেই ভাবনাকে পূরণ করতে পারব। সকলে জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যে খেলা হবে যে কর্মসূচি, সেই উদ্দেশ্যে আমরা আমাদের এলাকায় আমরা তৃণমূল আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উপলক্ষে আয়োজিত আমাদের একদিনের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় অমরনাথ চ্যাটার্জি অ্যাডমিনিস্ট্রেটর এবং সিদ্ধার্থ সেন দাসু যে আছেন, আর আমাদের INTTC সভাপতি উপস্থিত থাকবেন। কটা টিম আছে? 16টা। এক দিনেরই খেলা? আপনার নাম? সুকুল হোম, নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত ডামরার বিভিন্ন জায়গায় করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি ডামরার যেসব জায়গায় করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলো পরিদর্শনে যান এবং তিনি জানান আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সমস্ত জায়গায় ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প লাগানো হচ্ছে যাতে সাধারণ মানুষের লাভ হয়। এখন আমাদের কি হয়েছে, এখন আমরা চাইছি যে সরকারি জায়গায় এখন এইটা কর্পোরেশন বানানো বলে আমরা এখানটা করবো, আমরা বেসরকারি করছি না। না মেয়ে ছেলে দুটোই লাইন যাওয়া একদিকে মেয়ে বিধান স্মৃতি শিক্ষা আজকে কর্পোরেশনের মাধ্যমে এই ক্যাম্পটা করা হয়েছে। এখানে মহিলাদের অধিকাংশ দেখছি ভিড় রয়েছে, খুব ভালো লাগলো আমার যে আজকে এই অঞ্চলের মানুষজন বুঝে গেছেন যে ভ্যাকসিন ছাড়া কোনো গতি নেই এবং আমাদেরও যেরকমভাবে ওনারা সমর্থন করছেন তার জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের যারা স্কুলের শিক্ষকরা রয়েছেন, শ্রমিক রয়েছে বা আমাদের এই লোকাল ভলেন্টিয়ার যারা রয়েছে তারা যেরকমভাবে সহযোগিতা কর্পোরেশন করছে কর্পোরেশনকে, তার জন্য আমরা কর্পোরেশনের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা এরকম সহযোগিতার আশা রাখবো এবং মানুষকে বলবো আপনারা আরও ভালোভাবে প্রচার করুন যাতে আমরা তাড়াতাড়ির মাধ্যমে খুব শর্ট টাইমের মাধ্যমে থার্ড ওয়েভ আসার আগে আমরা যেন সকল মানুষকে ভ্যাকসিনেট করে দিতে পারি। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস্ট্রির সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक।
affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development, and approved by AICTE, New Delhi. Asansol Institute of Engineering and Management, Polytechnic. Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering. और माइनिंग पे एडमिशन चल रहा है. Come and join the #1 Asansol Institute of Engineering and Management, Polytechnic. Having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट, पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर. बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल. फोन 8001500263. গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দেওয়া হয় জেলা শাসককে। এদিন যুব কংগ্রেসের সদস্যরা জানায়, প্রশাসন দ্বারা শিল্পাঞ্চলের সমস্ত অটো টোটো চালকদের জিটি রোডের ওপরে চলাচল করতে বারণ করা হয়েছে। তারই প্রতিবাদে ও যেসব অটো টোটো রুট পায়নি তাদেরকে অবিলম্বে রুট দিতে হবে, এই সমস্ত দাবি নিয়ে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয়। दोस्तों, जैसा कि आप जानते हैं कि आज हम लोग अपने शहर आसनसोल के अपने टोटो ड्राइवर भाइयों के साथ परिवार का 2 वक्त का रोटी मिलना चाहिए, उनको खाना मिलना चाहिए, किसी को लेकर गरीब किसी तरह से अपना कर्जा गुमान करके टोटो की खरीदारी किए हैं, लेकिन अब तो के शहर आसनसोल के जीटी रोड में उन्हें इस तरह से आने से रोका जाता है। इसलिए आज उनकी हक की आवाज बनने के लिए मैं पुलिस से भी जवाब मांगना चाहता हूँ। करे भाई, वो अपने हक की आवाज के लिए, अपने रोजगार के लिए, अपने गरीब परिवार के लिए यहाँ पे आते हैं। हमारे टोटो भाई के साथ हमारी कांग्रेस पार्टी लबैक और सुर में सुर मिलाकर जिस तरह से आज इन लोगों का समस्या ये है कि आए दिन आप देखेंगे कि शहर के अंदर में पुलिस का अत्याचार होता है। पुलिस लाठी चलाकर इनके टोटो का शीशा तोड़ देती है, उनके ऊपर में वार करती है, उनको मारती पीटती है, 2-4 घंटे के लिए उसको खाने पे बंद कर देती है और उसके बाद उससे पैसे वसूलने का काम करती है। दूसरी तरफ टोटो और ऑटो का देखेंगे एक मतभेद होता है, आए दिन झूठ झमेला होता है। हम लोग ये चाहते हैं कि टोटो और ऑटो का कोई भी झूठ झमेला ना हो। बजाब्ता टोटो वाला को जो हमारे पड़ोस के राज्य में, हमारे राज्य में ही जो पड़ोस का जिला है पुरुलिया और बांकुड़ा, बजाब्ता हम लोगों ने एसडीओ साहब को फोटो भी सौंपा है
कि उस जिला में जिस तरीके से टोटो का रजिस्ट्रेशन है उस तरीके से हमारे पश्चिम बर्धमान आसनसोल में भी उसका रजिस्ट्रेशन किया जाए और उनको बाकायदा रूट दिया जाए ताकि दूसरे इलाके हर इलाके का रूट हो जाए ताकि ऑटो और टोटो का कोई भी समस्या ना हो, उनका आपस में मतभेद ना हो, लड़ाई झगड़ा ना हो। बाकायदा उसको भी एक स्टैंड दिया जाए, जगह दिया जाए, जब रजिस्ट्रेशन होगा तो उसको भी स्टैंड के लिए व्यवस्था किया जाए। रही बात आसनसोल सजा আজকে ডেপুটেশনের উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন আসানসোলের একটা বড় সমস্যা হচ্ছে টোটো এবং অটো নিয়ে এবং অটো এবং টোটোতে যেভাবে কয়েকদিন আগে একটা অর্ডার পাস করেছে আমরা আসানসোল শহরকে জাম মুক্ত রাখার পক্ষে এটা আমরা কোথাও বলা দেখছি কিন্তু কথা হচ্ছে এর পরবর্তীকালে পুলিশি একটা জুলুম শুরু হয়েছে পুলিশ একটা জুলুম করছে এবং মারধর করছে এবং পয়সা আদায় করছে টোটোওয়ালাদের কাছে। এটা দেখে কিছু মানুষ যারা সরকারি দলের ঝান্ডার তলে আছে তারা এই গরিব মানুষগুলোর উপরে অত্যাচার করতে চলে। আমরা চাই আসানসোলে টোটো এবং অটো সামঞ্জস্যভাবে চলুক, যে রুটে মিনিবাস চলে না সেই রুটে এদেরকে রুট প্রদান করা হোক এবং টোটোকে এরা যে এখানে বেআইনি বলছে সেই টোটোকে যদি বেআইনি কী করে দিনের আলোতে টোটো বিক্রি হচ্ছে, আসানসোলের শোরুম আছে, সরকার এর জন্য জিএসটি নিচ্ছে, তাহলে সরকার জিএসটি নেওয়ার সময় নিচ্ছে যেখানে পুরুলিয়া এবং বাঁকুড়াতে টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, আপনাদেরকে আমরা দেখিয়েছি যে টোটোকে রেজিস্ট্রেশন প্রদান করা হচ্ছে, সেখানে আসানসোলে কেন রেজিস্ট্রেশন প্রদান করা হবে না? আসানসোলে রেজিস্ট্রেশন করে টোটো অটোর জন্য নির্দিষ্ট স্ট্যান্ড করে তাদেরকে নির্দিষ্ট রুট দিয়ে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে আসানসোলে টোটো এবং অটো চালিয়ে যে গরিব মানুষরা তাদের রুজি রুটি জোগাড় করছে আমরা তাদের জন্য আওয়াজ উঠাতে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।